ইয়েমেনের আকাশ থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছুটছে একের পর এক ড্রোন, সাথে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তাণ্ডব, যা মুহূর্তেই আঘাত হানছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এর মধ্য দিয়েই আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য, থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো অঞ্চল জুড়ে। সম্প্রতি বিমান হামলায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রী নিহত হওয়ার পর থেকেই যেন সংঘাত নতুন করে মাথা ঝাড়া দিয়ে উঠেছে। যুদ্ধের 2 বছর পেরিয়ে গেলেও ইয়েমেন ইসরায়েলের পরিস্থিতি এখন আরও জটিল ও ভয়ঙ্কর মোড় নিয়েছে। তবে এবার দুদেশের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া আগের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত। গাজার প্রতি অটল সমর্থন ঘোষণা করে ইয়েমেনের নতুন সামরিক কৌশলে অংশ হিসেবে ব্যবহার করছে উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্যালেস্টাইন 2 আক্রমণাত্মক ড্রোন আর সমুদ্রপথে অভিযান। তাদের সাম্প্রতিক হামলায় ইসরায়েলের নেগেভ মরুভূমির রামন বিমানবন্দরে বিস্ফোরণ ঘটে, যেখানে যাত্রী টার্মিনাল ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। আর এই হামলাই প্রমাণ করছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী ভিতরে প্রবেশ করতে পারছে। তবে প্রতিশোধে নেমেছে ইসরায়েলও। ইয়েমেনের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে যে কোনো পর্যায়ে যুদ্ধের পরিধি বাড়াতে প্রস্তুত তারা। যদিও বিশ্লেষকরা বলছে এখনই বড় আকারে আঞ্চলিক যুদ্ধের রূপ নেওয়ার সম্ভাবনা কম। ইয়েমেন সীমিত আক্রমণের পথেই এগোবে, কারণ বিস্তৃত সংঘাত ইসরায়েলকে আন্তর্জাতিক মহলে নতুন জোট গড়ার সুযোগ করে দেবে। আন্তর্জাতিক পরিসরও এই লড়াইকে ঘিরে চলছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীর সঙ্গে আলোচনা করছে, পাশাপাশি চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার সম্ভাব্য ঘনিষ্ঠতা নিয়েও রয়েছে উদ্বিগ্ন। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র এখন রহস্যমোড়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছায়ায় ইয়েমেন ইসরায়েল সংঘাত সীমিত আকারে চললেও এর প্রতিটি হামলা রেড সি ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি সীমান্তের ভেতরেই আটকে থাকবে, নাকি শিগগিরই জ্বলে উঠবে বৃহত্তর অগ্নিশিখা? ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।